স্বামী ছাড়া আমাদের কত পুরুষের ঢল। স্বামীর সাথে মজা করে কোনো কথা বলতে চাই না, একটু মিষ্টি স্বরে কোনো কথা বলতে চাই না গো। আর অন্য স্বামীরা, পুরুষরা যদি ঘরে আসে, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই যদি ঘরে আসে গো, পানি খান, পান খান, আরো মজার কত পিঠা বানায় দেয়, আর কত মজার মজার রসের আলাপ। কিন্তু স্বামী বেচারা যদি ঘরে আসে, না তোমার পানি তুমি নিয়ে খাও, তোমার ভাত তুমি নিয়ে খাও, তোমার পানি বাতাস, তোমার জামা কাপড় তুমি খুঁজে নাও। এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় হলো, আমরা কারো ঘরে সালামবিহীন ঢুকবো না। ঘরে ঢুকার আগে সালাম দিব, অথবা দরজায় টোকা দিব, সালাম দিব। সালামের জবাব যদি না আসে, দ্বিতীয়বার সালাম দিব। দ্বিতীয়বারও যদি সালামের জবাব না আসে, তৃতীয়বার সালাম দিব। এরপরে যদি সালামের জবাব না আসে, বুঝবেন আপনার ঘরে ঢোকার অনুমতি নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন না। আমাদের এরকম হয়, ঘরে অভাব থাকলে স্বামী বউরে কই তোমার বাড়ির বাপের বাড়ি গিয়ে কিছু আনো, এরকম অনেক সময় বলে। কিন্তু মা বোনরা খুব তেলে বেগুনে চলে যায়, এমনটা না। মাঝে মধ্যে একটু যদি পারেন সহযোগিতা করবেন। আর আম্মাজানরা এটা করে, বাঙালি নারীরা স্বামীর প্রতি অনেক হেল্প, সহযোগিতা করে নিজের থেকে, এটা আমরা জানি। যাই হোক, স্বামী আবার বারবার শ্বশুর বাড়িতে তার স্ত্রীরে তার বাবা মার কাছে খালি খুঁজবে, খালি চাইবে, খালি টাকা, খালি খাবার, এমনটাও কিন্তু নিষেধ। এটা মাঝে মধ্যে যদি কখনো ঠেকায় পড়ে। লিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জালিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم
ما أصبنا هذه الدنيا من دنياكم هذه النساء أو كما قال عليه الصلاة والسلام फिर पेश नजर गुंबद खुद राह हरम है फिर पेश नजर गुंबद खुद राह हरम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मेरा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम है मोहब्बते আস্তে আস্তে আমরা মা বোনরা অল্প কিছু সময় জিকির করি যারা এখনো বাইরে আছেন বাড়িতে আছেন মা বোনদেরকে অনুরোধ করব অল্প কিছু সময়ের জন্য 12টা মাস মাহফিল হয় না বছরে একবার মাহফিল হয় সুতরাং সংসারের কাজকর্ম থেকে বিরত হয়ে একটু সময় আল্লাহর জন্য দেব জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকর হাজিরহাট মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকাবাসী যুব সমাজের যৌথ উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আসার বসার কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন শুকরিয়া তার উচ্চ কণ্ঠে পড়ি মা বোনরা আসতে পড়ব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় নিয়ামত পয়গম্বর আরবির উপর দরুদ শরীফ পড়ব বিশ্ব নবী মহানবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে অনুরোধ করব ভিতরে এখনো অনেকে হাঁটতেছে কেউ যেন হাঁটতে না পারে দুষ্টমি করতে না পারে এই বিষয়টা একটু খেয়াল করব একজন মা বোন স্ট্রংলি শক্ত একজন বোন একটা দায়িত্ব নিয়ে বসায়া দেন যদি বিশৃঙ্খল হয় তাহলে আমি বলবো ঠিকই আপনাদের কানেও আওয়াজ যাবে কিন্তু দিলে বসবে না দিলে যদি কথা না বসে এই বয়ান শুনেও লাভ নেই এই মাহফিলে এসেও ফায়দা নেই আমি অনুরোধ করব আমরা দিলের কান দিয়ে শুনি বাচ্চাদেরকে কন্ট্রোল করে রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দা বান্দিরা রে বড় আদর করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠাইলাম মায়া করে বানাইলাম আমি আল্লাহ রে যদি তোমরা ভয় করো তবে তোমরা পরিপূর্ণ ঈমান হতে পারবা এবং সত্যবাদীদের সংস্রবে থাকতে পারবা উম্মতেরা রে আল্লাহর নবী বিশ্ব নবী মা বোনদের ব্যাপারে বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে নারী জাতির এত দাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
নাসাই শরীফের হাদিসে বলেন, মা সুবনা মিন দুনিয়াকুম হাদিহিন নিসা, ওরে উম্মতের নারীরা রে, পৃথিবীর মধ্যে জগতের মধ্যে উত্তম আর শ্রেষ্ঠ যদি কোনো জিনিস থেকে থাকে গো, ওই জিনিসের মধ্যে ভালো দামি হলো নারী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতের নারীরা রে, আমার উম্মতের শেষ দলের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে, জগতের মধ্যে শেষ জামানার একদল নারী আছে গো, যে নারীর দাম আমি নবীর কাছে অনেক বেশি, আমি আল্লাহর কাছে অনেক বেশি। ওই নারীদের মহাদামি একটি গুণ আছে গো। আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা জান ফাতেমার জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম সামনে হাজির, সাহাবীদেরকে প্রশ্ন করে, জাননি জগতের মধ্যে শ্রেষ্ঠ দামি নারীর গুণ কি হতে পারে? শ্রেষ্ঠ দামি নারীর কি গুণ জানতে পারোনি? সাহাবায়ে কেরাম কেউ জবাব দিতে পারে না। হযরত আলী দৌড়ে চলে গেলেন ঘরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ঘরের দরজায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা, আপনাদের প্রতি আমার সালাম। আম্মা জান ফাতেমা সালামের জবাব দিয়া ঘর থেকে বের হলেন। এই আম্মা জান, এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় হলো, আমরা কারো ঘরে সালামবিহীন ঢুকবো না। ঘরে ঢুকার আগে সালাম দিব, অথবা দরজায় টোকা দিব, সালাম দিব। সালামের জবাব যদি না আসে দ্বিতীয়বার সালাম দিব, দ্বিতীয়বারও যদি সালামের জবাব না আসে তৃতীয়বার সালাম দিব। এরপরে যদি সালামের জবাব না আসে বুঝবেন আপনার ঘরে ঢোকার অনুমতি নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন না। এই সন্তান, আপনার মা ঘরে আছে, আপনার বোন ঘরের মধ্যে একা, আপনি বাহির থেকে ঘরে ঢুকতে হলে আগে সালাম দাও। তার কারণ হলো আপনার মা কোন অবস্থায় আছে আপনি জানেন না, আপনার বোন কোন অবস্থায় আছে আমি জানি না। অতএব নবী বলে, এরে উম্মতেরা রে, ঘরে ঢোকার আগে অনুমতি নাও, সালামের মাধ্যমে অনুমতি নাও। মোবাইলে যদি কেউ কল দেয়, হ্যালো না বলি আগে সালাম দাও। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না দিবে বারবার সালাম দাও। উনি বলবে হ্যালো, আপনি বলবেন আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে বলবে হ্যালো, আপনি বলবেন আসসালামু আলাইকুম। যতবার সালামের জবাব না দিবি উল্টা ততবার সালাম দিবেন। দেখবেন আজকে হ্যালো বলছে, আগামীকাল আপনাকেই সালাম দিয়ে দিবে। উম্মতেরা রে, হযরত আলী তার স্ত্রী ফাতেমার কাছে গিয়া বলে, বিবি রে, আমার নবী জিজ্ঞাসা করেছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীদের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি আমি জানি না, একটু বলে দাও। আম্মা জান ফাতেমা হযরত আলী রে ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী আমার, এটা তো বড় সহজ একটা ব্যাপার, বলে কি গুণ একটু বলে দাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, নারীদের মধ্যে যে নারী দামি হয়, শ্রেষ্ঠ হয়, ওই নারীর সবচেয়ে বড় গুণ হলো ওই নারী বেগানা পুরুষের দিকে কখনো তাকাবে না। হযরত আলী দৌড়াইয়া নবীজির কাছে চলে যায়, গিয়া সালাম দিয়া বলে, ওগো নবীজি, আমি জানি শ্রেষ্ঠ নারীর গুণ কি, আমি জানি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওগো আলী, বল কি জানো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া যখন আওয়াজ দিলেন, হযরত আলী বললেন, নবী গো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীর গুণ হলো
ওই নারী কখনো বেগানা পুরুষের দিকে তাকাবে না। এরে আম্মা জান, আজকে স্বামী ছাড়া আমাদের কত পুরুষের ঢল। স্বামীর সাথে মজা করে কোনো কথা বলতে চাই না, একটু মিষ্টি স্বরে কোনো কথা বলতে চাই না গো। আর অন্য স্বামীরা, পুরুষরা যদি ঘরে আসে, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই যদি ঘরে আসে গো, পানি খান, পান খান, আরো মজার কত পিঠা বানায় দেয়, আর কত মজার মজার রসের আলাপ। কিন্তু স্বামী বেচারা যদি ঘরে আসে, না তোমার পানি তুমি নিয়ে খাও, তোমার ভাত তুমি নিয়ে খাও, তোমার পানি বাতাস, তোমার জামা কাপড় তুমি খুঁজে নাও। এরে আম্মা জান, যেই স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে মাথার গাম পায়ে ফেলিয়া ঘামলা টাকাগুলা নিয়ে আসে, এরে আম্মা জান, ওই কষ্টটা একমাত্র আপনার জন্য, অন্য কারোর জন্য না। এরে আম্মা জান, অতএব আমি পায়ে ধরে বলবো, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর দোয়া নেন। স্বামীও যদি খারাপ আচরণ করে বুঝান, এরে পুরুষের দল, স্ত্রী হলো তোমার জন্য আমানত, স্ত্রী তোমার জন্য বড় সম্পদ, বড় নিয়ামত। অতএব স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্ত্রীকে গাল মন্দ করা যাবে না। তোমার যেমন অধিকার আছে, স্ত্রীরও অধিকার আছে, তোমার যেমন হক আছে, স্ত্রীরও হক আছে। এরে পুরুষের দল, অতএব মহিলার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সম্মান দিয়ে কথা বলো। যাবতীয় জরুরত যদি লাগে, যতটুকু সমর্থ আছে দাও, কিন্তু গায়ে হাত তোলা যাবে না, অযথা বিশ্রী ব্যবহার করা যাবে না। এরে পুরুষের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পুরুষের দল, ওই পুরুষ হলো দামি এবং শ্রেষ্ঠ, যেই পুরুষ তার স্ত্রীর কাছে দামি হয়। এই পুরুষের দল, স্ত্রীর কাছে ভালো তো আমার কাছে ভালো। স্ত্রীর কাছে যদি স্বামী খারাপ হয়, আমি নবীর কাছে ওই পুরুষ খারাপ। অতএব এই পুরুষের দল, একজন নারীর অনেক দাম, অনেক মান, অনেক শান। আম্মা জানদেরকে আরেকটা বিষয় বলি, ঘরের মধ্যে লবণ নাই, নুন নাই, তেল নাই, পানি নাই, চিনি নাই, ঘরের মধ্যে অভাব, চাল নাই, ডাল নাই, আলু নাই, তরকারি নাই, স্বামী ঘরে আসা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে। এমন অনেক স্ত্রীরা আছে, স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে বসে, এই ঘরের মধ্যে চিনি নাই, ডাল নাই, আলু নাই, চাল নাই, তরকারি নাই, তোর বাবা আনি দিবে নাকি? এইভাবে স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। একদিন যদি ঘরের ভিতরে অভাব থাকে, খারাপ আচরণ করবেন না। ছোট্ট একটা ঘটনা বর্ণনা করি। হযরত আলী, ফাতেমা, দুইজন স্বামী আর স্ত্রী, 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। স্বামী আর স্ত্রী, ফাতেমা, আলী। ফাতেমাও 3 দিন পর্যন্ত কিছু খায় না, হযরত আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না। হাসান, হুসাইন, ছোট 2টা বাচ্চা, 2টা অবুঝ বাচ্চা, 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। মাও খায় না, বাবাও খায় না, ছোট 2টা বাচ্চাও পেটের ক্ষুধায় কাতরায়। হযরত আলী প্রতিদিন ঘর থেকে বের হয় খাবারের সন্ধানে। হযরত আলী ছিলেন একজন কৃষক মানুষ, মজদুর মানুষ, পরিশ্রমী মানুষ। আম্মা জান, অনেকের স্বামী এমন আছে সামান্য দোকানদারি করে, অনেকের স্বামী আছে কৃষক, ক্ষেত খামারে কাজ করে। স্বামী ছোট্ট দোকানদার, তাই স্বামীরে ভালো লাগে না। স্বামী কৃষক, তাই স্বামীরে ভালো লাগে না। এরে আম্মা জান, স্বামী যেই পেশার হোক না কেন, স্বামী আছে তো তোমার জান্নাত আছে।
স্বামী আছে তো জান্নাত আপনার জন্য অবধারিত। এরে আম্মা জান, অতএব স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। হযরত আলী পেরেশান, আম্মা জান ফাতেমাও পেরেশান। ছোট 2টা বাচ্চা খানা খুঁজতে খুঁজতে ঘুমায়া যায়, খাবার দিতে পারি না। 3 দিনের দিন একদিন হযরত আলী ঘরে এসে বলে, ওগো প্রাণীর বিবি, দেখলাম তোমার বাবা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে কে যেন 6টা ছাগল হাদিয়া নিয়ে আসছে গো। তুমি যদি তোমার বাবার কাছে গিয়ে একটা ছাগল আনতে পারো তাহলে আমাদের কিছুদিন পেট চলবে। আম্মা জান ফাতেমা লজ্জিত শর্মিন্দা হইয়া, লজ্জা যাবে না, বাবার কাছে যাবে না, লজ্জা পায়। আমাদের এরকম হয়, ঘরে অভাব থাকলে স্বামী বউরে কই তোমার বাড়ির বাপের বাড়ি গিয়ে কিছু আনো, এরকম অনেক সময় বলে। কিন্তু মা বোনরা খুব তেলে বেগুনে চলে যায় এমনটা না, মাঝে মধ্যে একটু যদি পারেন সহযোগিতা করবেন। আর আম্মা জানরা এটা করে। বাঙালি নারীরা স্বামীর প্রতি অনেক হেল্প সহযোগিতা করে নিজের থেকে, এটা আমরা জানি। যাই হোক, স্বামী আবার বারবার শ্বশুর বাড়িতে তার স্ত্রীরে তার বাবা মার কাছে খালি খুঁজবে, খালি চাইবে, খালি টাকা, খালি খাবার, এমনটাও কিন্তু নিষেধ। এটা মাঝে মধ্যে যদি কখনো ঠেকায় পড়ে। যাই হোক, হযরত আলী ফাতেমারে বলতেছেন তোমার বাবার কাছে যাও, কে যেন 6টা বকরি হাদিয়ে দিছে, একটা নিয়ে আসো। জোহরের সময় বলতে বলতে আসর হয়ে যায়। আম্মা জান ফাতেমা যেতে রাজি না, শরম লাগে। আসরের সময় অবশেষে পেটের ক্ষুধা, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। হযরতে ফাতেমা এবার বলতেছেন চলো আমি যাই। ফাতেমা তার বাবার কাছে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী তখন আম্মা জান আয়েশার সাথে রুমে বসে গল্প করতেছেন। স্বামী আর স্ত্রী বসে বসে গল্প করতেছেন, মজার গল্প। স্বামী আর স্ত্রী যতক্ষণ মজার কথা বলবেন ততক্ষণ সদকার সওয়াব। স্বামী আর স্ত্রী যখন একসাথে বসে কথা বলে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। এরে আম্মা জান ফাতেমা তখন দরজায় টোকা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে চাদর ছিল, চাদর ঠাস করে পড়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে যায়। আম্মা জান খাদিজা অবাক হয়ে গেলেন, ও নবী আমার, জীবনে কখনো কোনোদিন এত আচমকা আপনি উঠে দাঁড়ান নাই, আজকে কেন হঠাৎ করে দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা জানুনি কে আমার দরজায় টোকা দিছে? তুমি জানো না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা রে, জানোনি কে আমার দরজায় টোকা দিছে? আম্মা জান আয়েশা বলেন, কে টোকা দিছে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমার দরজায় টোকা দিছে আমার কলিজার কন্যা ফাতিমা। আল্লাহর নবী তাড়াতাড়ি দরজা খুলিয়া আম্মা জান ফাতেমার কাছে যায়। ফাতেমার জিজ্ঞেস করে, রে আম্মা জান কেমন আছো? তোমার চোখগুলো শুকনা শুকনা, চেহারাটা মলিন, কি হয়েছে মা বল? আম্মা জান ফাতেমা বলে, আব্বা জান 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমিও কিছু খাই না, আলিও কিছু খায় না, পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। হাসান আর হুসাইনও কিছু খায় না 3 দিন পর্যন্ত। ওগো আব্বা জান, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া আসছে, একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন আমরা কিছুদিন খেতে পারবো। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের কন্যার কথা যখন শুনলেন চোখের পানি ধরে রাখতে পারে না। ফাতিমাও কাঁদে, আল্লাহর নবীও কাঁদে।
বাবা মেয়ে কান্না করতেছে। এদিক দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কইরে, ফাতেমা আমি একটা ছাগল তোমাদেরকে দেব, কোনো সমস্যা নাই। আমরা একটু জিকির করি, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসুন বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে জোরে জিকির করো, তোমরা জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান ফাতেমা তার বাবার কাছে বললেন, ওগো আব্বাজান 3 দিন পর্যন্ত করে খাবার নিয়ে একটা ছাগল দেন। আল্লাহর নবী বললেন, এ ফাতেমা রে, একটা ছাগল দিলে 1 সপ্তাহ খাইতে পারবা, 2 সপ্তাহ খাইবা, এরপরে কি করবা? এরে আম্মাজান একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী তার মেয়েকে বলতেছেন, কলিজার প্রিয়তম কন্যা ফাতিমা, ফাতিমারে ডাক দিয়ে বলতেছেন, একটা ছাগল যদি দেই ভালো কথা, 1 সপ্তাহ খাইতে পারবা, এরপরে কি করবা? এরে ফাতিমা, ছাগল নিবা নাকি একটা আমল শিখাই দেব? আমল, যে আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুদরতি ভাবে সাহায্য করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফাতেমার ডাক দিয়ে বলে, এরে ফাতেমা, আল্লাহর কাছে ঘরে যাইবা, নামাজের মুসল্লা বিছাইবা, আল্লাহর কাছে 2খানা হাত তুলিয়া বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এরে ফাতেমা রে, এই 5টা তাবিজ তোমার দিয়ে দিলাম, আম্মাজান একটু মুখস্থ করে নেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ওগো ফাতেমা, এই 5টা সবক দিয়ে দিলাম, যাও নামাজের মুসল্লা বিছাইয়া, চোখের পানি সারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবা, আল্লাহ দেরি করবে না গো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আম্মাজান ফাতেমা বাড়িতে চলে যায়। হযরত আলী ঘরে বসে আছেন, ফাতেমা বাবার বাড়ি থেকে বকরি নিয়ে আসবেন, কিন্তু দেখতেছেন ফাতেমা খালি হাতে চলে আসছে। জিজ্ঞাসা করলো, বিবি পাঠাইলাম তোমারে ছাগল নিয়ে আসার জন্য, কিন্তু তুমি খালি হাতে চলে আসছো কেন? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাবার কাছে আমি আমার আবদার যখন বললাম, বাবা আমাকে 5টা সবক দিয়ে দিয়েছেন, 5টা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলা রবের কাছে করলে রব কখনো ফিরাইয়া দিবে না। আজ হযরত আলী ডেকে বললেন, প্রাণের বিবি আমার, আমি দিল থেকে খুশি হইলাম, কারণ তুমি ছাগল না আনিয়া আল্লাহর নবীর থেকে বড় দোয়া নিয়ে আসছো। ছাগল হয়তো 1 সপ্তাহ যাইতো, ছাগলটা হয়তো 2 সপ্তাহ যাইতো,
কিন্তু এই দোয়া যতদিন বেঁচে থাকবো ততদিন রবের কাছ থেকে রিজিক পাবো। হযরত আলী ডেকে বলে, ফাতেমা, এজন্যই তো তোমাকে আমি খায়রুন নিসা বলি। পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন নারী, খায়রুন নিসা, শ্রেষ্ঠ নারী। দুনিয়ার সম্পদের লোভ না করিয়া আখিরাতের প্রতি ঝুঁকিয়া যায়। হযরত আলী এবং ফাতেমা কারো কাছে কোনো ঝগড়া করে নাই। এরে আম্মা জান, 3 দিন পর্যন্ত যেই ঘরে খাবার ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াও হয় নাই। বলেন, আপনাদের ঘরে যদি একদিন ডাল চাল না থাকে আপনাদের কি অবস্থা হয়? না না, মাঝে মধ্যে একটু টান দেখা দিবে, অভাব দেখা দিবে, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। স্বামীকে মায়ার নজরে, মহব্বতের নজরে দেখতে হবে। স্বামী বাহিরে রোজগারের জন্য বের হয়, আর আপনি ঘরে বসিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, গো আল্লাহ, আমার স্বামী বড় কষ্ট করে, আমার স্বামীর হালাল ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও। কখনো হারাম খাবেন না। হারাম যত কোটি টাকা অর্জন করবেন, অভাব বালা মুসিবত কখনোই যাবে না। মারাত্মক রোগ দেখা দিবে, কখনো কিডনি শেষ, কখনো লিভারের সমস্যা, কখনো পাকস্থলীতে সমস্যা, কখনো ব্রেন হ্যাং হয়ে যাবে, কখনো প্যারালাইসিস, কখনো ডায়াবেটিসের সমস্যা দেখা দিবে। এরে আম্মা জান, অতএব